ঢাকায় শীতের আমেজ আরো স্পষ্ট হয়ে উঠেছে। শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দিনের প্রথমার্ধে আবহাওয়া থাকবে প্রায় শুষ্ক এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টা ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আকাশ আজ পরিষ্কার থাকবে এবং আবহাওয়াও শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল 6টা থেকে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 17.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় 79%। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 10 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা বেজে 24 মিনিটে। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে ক্রমেই বাড়ছে শীতের প্রভাব, কমতে শুরু করেছে তাপমাত্রাও, বইছে হিমেল হাওয়া, বেড়েছে সকাল ও সন্ধ্যার শীতের অনুভূতি। আর ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। শনিবার নীলফামারী ডিমলা আবহাওয়া অফিসের তথ্য মতে আজ 14.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া আংশিক শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি ডিনওয়া আরো উত্তর পশ্চিম দিকে আরো অগ্রসর হতে পারে। এই কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলার গুলোকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ডিনওয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। তবে শুক্রবার দুপুর 12টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর, যার দূরত্ব ছিল প্রায় 1940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। কক্সবাজার থেকে সমুদ্র বন্দর থেকে 185 কিলোমিটার দূরবর্তীতে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। তবে দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে 1000 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় ডিনওয়া। আবহাওয়া অধিদপ্তরের আরো জানিয়েছে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 12 কিলোমিটার বয়ে যেতে পারে এবং এটি ঝোড়ো হাওয়াতেও বৃদ্ধি পেতে পারে।